আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। O2 পাসের দাবিতে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। আজকে আমার কাছে সবচেয়ে আনন্দিত আমি। কেননা মাত্র আমি বাসায় আসছি। আসার পর আন্দোলন শেষ করে মাত্র বাসায় এসেই দেখি দ্য ডেইলি ক্যাম্পাসে আমাদের এই যে আন্দোলনের রিপোর্ট সরাসরি প্রচার করে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই দুশ্চিন্তায় ছিলা। যারা আন্দোলন করে আসছো প্রত্যেকের ছবি এখানে কিন্তু আছে। বিশেষ করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ৪ টা ফটো দেখতেছো। এই যে ১ম ছবিটাই আমাদের। ঠিক আছে? এটা যে কিশোরগঞ্জের, ঠিক আছে? আর বাকিগুলো আমার হয়তো জানা নাই। দেখো, সবচেয়ে আনন্দিত বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দুশ্চিন্তা করেছিলা যে, "স্যার আমাদেরকে ওটু পাড়ি দিবে, আমরা কি আন্দোলনে নামবো?" আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে খুশির একটি খবর দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলেছিলা যে, "সাংবাদিক ভাইদেরকে কাদের খবর দিবি?" বিশেষ করে আমাকে যারা বিলিভ করো বা আমার গ্রুপে যারা এড হয়েছিলা, আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি। তোমরাই মানে ওইটা বুঝো যে পাভেল ভাইয়া তোমাদের জন্য টিচ পাভেল 24 চ্যানেলের পক্ষ থেকে যে তোমাদের জন্য আমি কতটুকু পরিশ্রম করেছি তোমরা একমাত্র জানো, আমি বলব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা হচ্ছে দুশ্চিন্তায় ছিলা যে স্যার আমাদের এই নিউজগুলা কি, আমাদের এই আন্দোলন বা সমাবেশ কি, আমাদের দাবিটা কি সাংবাদিক বাইরের চোখে পড়বে? আমি বলি সারা বাংলাদেশে অসংখ্য সাংবাদিক চলে গেছে এবং অল্প কিছু শিক্ষার্থীও যেখানে সেখানেও সাংবাদিকরা গেছে। কোনো সমস্যা নেই। এখন এই আন্দোলনের ফলে কি ঘটতে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে তাড়াহুড়া করে কোনো কাজ করতে গেলে সবারই ভুল হয়। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাসে কিন্তু ২০২৩ সাল দিয়েছে। তারা এটা হয়তো তাড়াহুড়া করতে গিয়ে এরকম করছে। O2 প্রমোশন সহ ২ দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এইচএসসি ২০২৪ সালের হবে এখানে ২৪ সালের শিক্ষার্থীরা। শনিবার আজ ১৭ই আগস্ট দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করে। এই মানববন্ধনে কি দাবি ছিল দেখো। তাদের দাবি সমূহ হলো দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষা বসতে চাই না। এ পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। এইচএসসি ২৪ দেখছো এখানে আবার ঠিক দিছে। এইচএসসি ২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। কারণ কোনো বোর্ড পরীক্ষা ৫ থেকে ৬ মাস ধরে চলতে পারে না। তো শিক্ষার্থীরা জানায় যে গত ২২ ব্যাচের শিক্ষার্থীরা মাত্র ৫০ মার্কে পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বর পরীক্ষা নেওয়া হচ্ছে। এইচএসসি ২৪ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। কারণ কোনো বোর্ড পরীক্ষা ৫ থেকে ৬ মাস চলতে পারে না। এটা আমাদের দাবি ছিল বা শিক্ষার্থীদের দাবি ছিল। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এইমাত্র নিউজটা প্রকাশ করেছে। তো কথা হচ্ছে এখন আমাদের এই দাবিগুলা দেখবা আজকের ভিতরে সকল উচ্চপদস্থ লোকের কাছে চলে যাবে এবং তারা একদিনের ভিতরে কোনো একটা ডিসিশন নিবেই এবং আজকে তো গিয়ে গেল। ঠিক আছে? এই সমাবেশ যদি না চলে কালকে আমরা বিক্ষোভ, অর্থাৎ আজকে কিন্তু সারা দেশেই ২টা, ৩টা, ৪টা পর্যন্ত সমাবেশ চলবে। অনেক সময় ১০টা হয়েই দেখবা ডিসিশন হয়ে গেছে। যদি না হয় আগামীকাল আমরা বড় করে ডাক দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা O2 পাস চাচ্ছিলা বা অল্প সময়ের মধ্যে বিকল্প দিয়া দাও যারা চাচ্ছিলা, আমার এই চ্যানেলের সাথে থাকো।